টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণার খবর সংগ্রহ করেছেন সহকর্মী তৌসিয়া ইসলাম। বার্তা কক্ষ থেকে তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। তৌসিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটা জানতে চাই, তাসকিন আহমেদ ইনজুরিতে রয়েছেন, তাকে সহ অধিনায়ক করার পক্ষে কি যুক্তি দেখাচ্ছেন নির্বাচকরা? হ্যাঁ, ইফতেখার, আমরা এই প্রশ্নটাই করেছিলাম যে তাসকিন আহমেদের ইনজুরির কারণে কিন্তু দল ঘোষণা যেটা গতকাল হওয়ার কথা ছিল সেটিও একদিন পিছিয়ে গেছে। শুধুমাত্র তাসকিন দলে থাকতে পারবেন কিনা এটুকু নিশ্চিত হতে, যেই খেলোয়াড় দলে থাকতে পারবেন কিনা এমন একটা পরিস্থিতিতে আছেন এবং নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে আসন্ন যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে 3 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ, সেখানে তিনি খেলতে পারছেন না। তাই বিশ্বকাপেও পুরোপুরি নিশ্চিত নন। তারপরেও তাকে কেন সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে? তো প্রধান নির্বাচক বলেছেন যে এটি সরাসরি বোর্ডের সিদ্ধান্ত ছিল। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে নাজমুল হোসেন শান্তকে যেহেতু দীর্ঘ সময়ের জন্য 3 ফরম্যাটের অধিনায়ক করা হয়েছে, এখন থেকেই সামনের দিনগুলোর দিকে তাকিয়ে এর পরে শান্তর পরে আসলে অধিনায়কের দায়িত্বটা কার হাতে যাচ্ছে, কে সামলাবেন, সেটাতে মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য তাসকিনকে দেওয়া হয়েছে। যদি তাসকিন কোনো ম্যাচে খেলতে না পারেন, বিশ্বকাপের ম্যাচগুলোতে খেলতে না পারেন, কিন্তু সেখানে সহ অধিনায়ক অন্য কাউকে অধিনায়কত্ব করতে দেওয়ার প্রয়োজন পড়তে পারে, শান্ত যদি কোনো কারণে ইনজুর্ড হন বা কোনো কিছু তৈরি হয়, পরিস্থিতি অনুযায়ী তখন সিদ্ধান্ত নেওয়া হবে। এটা হচ্ছে বোর্ডের সিদ্ধান্ত ছিল। উনি বারবার করেই বলেছেন যে অধিনায়ক সহ অধিনায়ক নির্বাচনের বিষয়টি বোর্ডের পরিচালনা পর্ষদ থেকে আসে, এখানে আসলে নির্বাচকদের করণীয় কিছু থাকে না। সে কারণেই এটা করা হয়েছে এবং উনি বারবার করেই এই কথাটা বলেছেন যে তাসকিন আহমেদের স্ক্যানের যে রিপোর্টটা পাওয়া গেছে, রিপোর্টের ভিত্তিতে এইটুকুই বলা যাচ্ছে যে আসন্ন। তৌসিয়া, এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই, ধারাবাহিক ব্যর্থতার পরও যেটা দেখলাম যে দলে জায়গা পেয়েছেন লিটন দাস, সার্বিকভাবে দল কেমন হয়েছে বলে আপনি মনে করেন? আসলে সার্বিকভাবে যদি বলতে হয়, গত কিছুদিন ধরে, অন্তত গত 1.5-2 বছর ধরে দলের সাথে যারা খেলছিলেন, নিয়মিত পারফর্মার ছিলেন, মোটামুটি তারাই আছেন। খুব বেশি চমকের জায়গাটা আসলে দলের মধ্যে ছিল না। তবে গত সবশেষ বিপিএল এর পর থেকে একটা আলোচনা আসছিল যে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন পেসার সাইফুদ্দিন। তিনি যেহেতু পেস বোলিং অলরাউন্ডার হিসাবে দলে একটা ভূমিকা রাখতে পারেন, সবসময় তাকে পেস বোলার অলরাউন্ডার হিসাবে বিবেচনা করা হয়। সেই সাইফুদ্দিনের ইনক্লুশনের ব্যাপারটি আসার কথা ছিল, আমরা ধারণা করেছিলাম। এই কারণেই কিন্তু সাইফুদ্দিনকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও খেলানো হয়েছিল। কিন্তু প্রধান নির্বাচক যেটি পরিষ্কার করলেন যে সাইফুদ্দিনের নামটি গত 30 এপ্রিল যে দলটি পাঠানো হয়েছে আইসিসিতে, সেই তালিকাতেও, সেই 15 জনের তালিকাতেও কিন্তু সাইফুদ্দিনের নামটি ছিল। তবে শেষ মুহূর্তে বাদ পড়েছেন তিনি জিম্বাবুয়ের বিপক্ষে পারফরমেন্সের সময়। সেই একই কাজটা হয়েছে ইয়ের ক্ষেত্রেও, লিটন দাসের ক্ষেত্রেও। লিটন দাস গত 1-1.5 বছর যাবৎ কিন্তু তিনি একেবারেই ফর্মে নেই। তারপরেও বারবার করে প্রধান নির্বাচক বলেছেন যে বিভিন্ন সময় কনকাশন সাবের একটা ব্যাপার থাকে, যে যদি একজন খেলোয়াড় কোনো কারণে ম্যাচের মাঝামাঝি সময়ে চোটে পড়েন, তাহলে ঠিক তার মতো আরেকজন খেলোয়াড়কে নেওয়ার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে সবসময় উইকেট কিপার হিসাবে ব্যাকআপ একটা অপশন রাখতে হয়। সেই কারণে তারা জাকের আলী অনেকের সাথে ব্যাকআপ উইকেট কিপার হিসাবেও লিটন দাসকে বিবেচনা করা হচ্ছে। সেই সাথে লিটনের যে অভিজ্ঞতা, তিনি এই মুহূর্তে ফর্মে নেই, কিন্তু বিশ্বকাপের মতো বড় আসরে এসে হয়তো ফর্মে ফিরতে পারেন, সেটা আশা করা হচ্ছে তাদের পক্ষ থেকে। তো সব মিলে দলটা আসলে অনেকটা অনুমিতই বলা যেতে পারে। ইফতেখার। দর্শক, টি-20 বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ দল ঘোষণার বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ শুনছিলাম সহকর্মী তৌসিয়া ইসলামের কাছ থেকে।